বর্তমান সরকার শোনেন, তারেক রহমান সাহেব কিন্তু চাঁদার জন্য জিরো টলারেন্স। এটা চাঁদা, এটা চাঁদা। আপনার নাম কি? আপনার নাম অপু। আপনি এখন সীতাকুণ্ড থেকে এটা কি টাকা চাইতেছেন? কাউন্টারে? কোন কাউন্টারে? আমাদের কাউন্টারে? এটা আপনাদের বাস কাউন্টার। বাস কাউন্টার থেকে আমি সেটা প্রাইভেটে। প্রাইভেটে গেলে আপনার টাকা দিতে হবে কেন? আমি কাউন্টারে যাবো না। আমি নাগাইটা ধরে নেবেন, ধরে নেবেন। আপনার ধরে নেবেন। আমি কিন্তু এখন 999 কল দিব। আপনি কেন কাছে? এটা চাঁদা, এটা নিঃসন্দেহে চাঁদা, এটা নিঃসন্দেহে চাঁদা, এটা নিঃসন্দেহে চাঁদা। আমি এখন 999 কল দিব, আপনি টাকা নিয়ে দেবেন। আমি বলতেছি আমরা এখন ছাত্র মানুষ, প্রত্যেকটা ছাত্র এখানে আসছে। আপনি টাকাটা কেন নিবেন? বর্তমান সরকার শোনেন, তারেক রহমান সাহেব কিন্তু চাঁদার জন্য জিরো টলারেন্স। এটা চাঁদা, এটা চাঁদা। আমি বর্তমান সরকার তারেক রহমান সাহেব চাঁদার জন্য জিরো টলারেন্স জারি করতে জানেন। এটা নিঃসন্দেহে চাঁদা, এটা নিঃসন্দেহে চাঁদা। আমরা এখন অবস্থান করতেছি সীতাকুণ্ডে। ঠিক সীতাকুণ্ডে বাস স্টেশন থেকে আমরা প্রাইভেটে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন কথা হচ্ছে, দেখলেন কিভাবে তারা চাঁদার জন্য আমাদের কাছে মানে একটা চাপ প্রয়োগ করলো আমাদের ড্রাইভারের কাছে, তাকে টাকা দিতেই হবে। সে বলতে স্যার ইস্টার্নের দোয়াই দিতেছে, এটা নাকি তার পরিষেবার চাঁদা। সীতাকুণ্ডের মানুষ আছেন, চট্টগ্রাম সীতাকুণ্ডের মানুষ, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তারা শেয়ার করবেন। এর মতো যারা চাঁদাবাজ আছে তাদের ধান্দা বন্ধ করতে হবে। এরকম চাঁদাবাজদের ধান্দা বন্ধ করতে হবে। কথা বলছেন? এটা কোনো যুক্তি আছে? সে ড্রাইভারের কাছে সে টাকা চাইলে আপনি টাকা দেন, তারা বাসের কাউন্টারে যাবে। আমার জরুরি নিবে আমার কাছে বলছি তাদেরকে বাসে যাবো। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন রোডের মধ্যে কিন্তু এরকম এই মানে সিটির নামে, পৌরসভার নামে, তারা কিন্তু ইউনিয়নের নামে কিন্তু চাঁদা তোলে। এটা কতটুকু যুক্তি বা এটা কতটুকু যুক্তি আমি জানতে চাই, ভিডিওর মাধ্যমে আপনারা জানাবেন।